এবার যে খবর আমরা নজর রাখবো, পূর্ব মেদিনীপুরে তৃণমূল জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক জেলা সভাধিপতির পদ থেকে ইস্তফা দিলেন। পূর্ব মেদিনীপুরে তৃণমূল পুরো সাফ, বিপদ বুঝেই পদত্যাগ উত্তম বারিকের। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, পদত্যাগ করলেন উত্তম বারিক। পদত্যাগ পত্র দেওয়ার সময়ের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। জেলা সভাধিপতির পদ থেকে ইস্তফা উত্তমের। তৃণমূল পরিচালিত জেলা পরিষদ, সেই জেলা পরিষদের সভাধিপতি ছিলেন উত্তম বারিক, সেই পদ থেকে ইস্তফা দিলেন। পূর্ব মেদিনীপুরে তৃণমূল পুরো সাফ, বিপদ বুঝেই পদত্যাগ উত্তম বারিকের। পদত্যাগ পত্র জমা দেওয়ার সময়ের ছবি দেখতে পাচ্ছেন। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, পদত্যাগ করলেন উত্তম বারিক। জেলা সভাধিপতির পদ থেকে ইস্তফা দিলেন। পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি ছিলেন উত্তম বারিক। পূর্ব মেদিনীপুরে তৃণমূল পুরো সাফ হয়ে গেল, বিপদ বুঝেই পদত্যাগ উত্তম বারিকের। জেলা সভাধিপতির পদ থেকে ইস্তফা দেওয়ার সময়ের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। তৃণমূলের দিকে দিকে ভাঙন রোধ করার কোনো জায়গা পর্যন্ত নেই। আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রতিনিধি সুদীপ্ত রয়েছেন, চলে যাবো সরাসরি সুদীপ্তর কাছে। সুদীপ্ত, কেন পদত্যাগ, কিছু বললেন উত্তম বারিক? একেবারে দেখো, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ উত্তমবাবু তিনি কিন্তু বসে রয়েছেন এবং এই মুহূর্তে তিনি পদত্যাগ পত্র অলরেডি জমা দিয়ে দিয়েছেন। আমি সরাসরি তার সাথে একবার কথা বলার চেষ্টা করব। উত্তমবাবু, কেন পদত্যাগ? দেখুন, আমি কাউন্টিং হল থেকে বেরিয়ে নিশ্চিতভাবে মিডিয়াদের মুখোমুখি হয়ে বলেছিলাম, দেখেছেন যে জনগণের সংসদীয় গণতন্ত্রে জনগণই শেষ কথা বলে। জনগণ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাই আমাদের এই দায়িত্বে থাকা বাঞ্ছনীয় নয়। এখন মানুষ যখন চাইছেন না, নিশ্চিতভাবে সেই পদ সেই চেয়ার আগলে ধরে থাকাটা ঠিক নয়। এটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্যবোধের কারণে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি সভাধিপতির পদ থেকে আজকে রেজিগনেশন জমা দিলাম। এবারে কি করবেন? এবারে কি করবো মানে রাজনৈতিকভাবে কি পদক্ষেপ হবে আপনার? রাজনৈতিকভাবে আমরা তো তৃণমূল কংগ্রেসে আছি, মানে দল যেভাবে করছিলেন সেভাবে করে যাবেন, শুধু পদ থেকে পদ থেকে পদত্যাগ করলাম। আচ্ছা, পূর্ব মেদিনীপুরে এই ভরাডুবির কারণ কি উত্তমবাবু? আপনারা তো দীর্ঘদিন দায়িত্ব দেখেছেন, কেন এরকম ভরাডুবি হতো? দেখুন, ভরাডুবি তার পূর্ব মেদিনীপুর জেলা শুধু নয়, সারা বাংলা জুড়েই ভরাডুবি হয়েছে। এর নিশ্চিতভাবে কারণ অনুসন্ধান করে দলের উচ্চতর নেতৃত্বরা সিদ্ধান্ত গ্রহণ করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ, আপনাদের একাধিক জনপ্রতিনিধিরা বলেছেন এই হারের জন্য দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনিও মনে করেন? না, আমি সেরকমভাবে ব্যক্তিগতভাবে নিশ্চিতভাবে কারোর বিরুদ্ধে কাউকে ব্যক্তিগত আক্রমণ রাজনৈতিক জীবনে কখনো পছন্দ করি না। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, কার জন্যে হার, কেন হার, কী কারণে হার, সেটা উনি তদন্ত করে দিচ্ছেন। এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলায় আমি দেখাবো সেই ছবি, পদত্যাগ পত্র জমা দিচ্ছে সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি, একেবারে রিসিভ কপি সহ তুমি দেখতে পাচ্ছ। এখানে কিন্তু পরিষ্কার দেখো, ডিভিশনাল কমিশনারের যে তিনি কিন্তু রেজিগনেশন দিচ্ছে। একটু উত্তম যে ঘুরিয়ে দেখান, একদম দেখো উত্তম বারিক তিনি কিন্তু সই করে রয়েছেন এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ তার একদম সিল দেওয়া রয়েছে। এবং এই ছবিটা কিন্তু একদম এক্সক্লুসিভলি আমরা তুলে ধরছি। আজকে ডেট দেওয়া রয়েছে এবং তিনি কিন্তু ডিভিশনাল কমিশনারের মিস্টার প্রদীপ কুমার বাগচি তার কাছে এসেই কিন্তু আজকে জমা দিলেন তার পদত্যাগ পত্র। সিএ টু কমিশনার যেমনটা লেখা রয়েছে তার ডেজিগনেশন। এবং অত্যন্ত উল্লেখযোগ্য, এই উত্তম বারিক কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার একটা ফিগার। তিনি আজকে কিন্তু এসে পদত্যাগপত্র জমা দিলেন এবং তার সঙ্গে আমরা যেমন কথা বলছিলেন, তিনি যেটুকু জানাচ্ছিলেন যে দল তিনি যেমন করছেন সেভাবে করে যাবেন, কিন্তু মানুষের রায় মাথায় নিয়ে তিনি কিন্তু আজ পদত্যাগ করলেন। এবং আমি আরেকবার সেই কপিটা যদি দেখানো সম্ভব হয়, আমি আরেকবার দেখানোর চেষ্টা করবো। দেখো তুমি, পরিষ্কারভাবে লেখা রয়েছে ডিভিশনাল কমিশনার এবং শ্রী উত্তম বারিক, ইলেক্টেড মেম্বার অফ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ফ্রম সিট নাম্বার খেজুরি, ওয়াজ ইলেক্টেড সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। এবং তিনি যে একদম রেজিগনেশন করছেন পরিষ্কারভাবে কিন্তু এতে রয়েছে, তার সিগনেচার রয়েছে, আজকে ডেট রয়েছে এবং ওপরেই কিন্তু দেখো অফিস অফ দ্য ডিভিশনাল কমিশনার, তার যে স্ট্যাম্প, সেই স্ট্যাম্প পর্যন্ত কিন্তু এবং সাবজেক্ট কিন্তু রেজিগনেশনে একদম শব্দটা লেখা রয়েছেন। এবং তিনি কিন্তু আমাদের সামনে স্বীকারও করে নিলেন যে তিনি কিন্তু আজকে পদত্যাগ করলেন। এর আগে একাধিক পদত্যাগ এবার দেখেছি, এবার কিন্তু একেবারে মুখ্যমন্ত্রীর জেলায় সেই পদত্যাগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুদীপ, আমি আরো একবার ভালো করে তোমার কাছ থেকে বুঝতে চাইবো,
পদত্যাগটা কেন করতে হলো? পদে থেকে কি কাজটা করা যেতে পারতো না? কোন অনাস্থার জায়গা থেকে পদত্যাগ, যদি আরেকবার উত্তমবাবুর কাছ থেকে বুঝতে পারা যায়। আমি 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 আরেকবার যাওয়ার চেষ্টা করব। উত্তমবাবু পদত্যাগ করলেন, এটা কি পদে থেকে কোথাও গিয়ে কি আপনি কাজ করতে পারতেন না? পদে থেকে, কারণ এখন তো বিধানসভা নির্বাচন হলো, পদত্যাগ কেন করলেন? দেখুন, পদে থেকে কাজ করার প্রতিবন্ধকতা এরকম কোনো পরিবেশ এখনো পর্যন্ত কোথাও তৈরি হয়নি। তার কারণ বলছি আপনাকে, সরকার গঠন হয়েছে মাত্র কয়েকদিন হয়েছে। তার মানে স্বাভাবিক নিয়মে জনাদেশ সংসদীয় গণতন্ত্রে মানুষের রায় যখন সরে যায়, মানুষ যখন আমাদেরকে চাইছেন না, তো সংসদীয় গণতন্ত্রের নৈতিক দায়িত্ব এবং কর্তব্যের তাগিদে সেই জায়গা থেকে সরে আসা উচিত। তার মানে কোথাও কি এবার জেলা পরিষদেও বা পঞ্চায়েত নির্বাচনেও কি এবারে তার প্রভাব পড়তে পারে, সেই জন্যই আপনি আগেভাগে এই সিদ্ধান্ত নিলেন? না, পঞ্চায়েত নির্বাচন এখন অনেক বাকি রয়েছে, সেটা তো আলাদা চ্যাপ্টার। তার কারণ রাজনৈতিক প্রেক্ষাপট চলতে চলতে গতিবিধি মানুষের কাছে ফিরে আসার তাহলে ভয়টা চিন্তা ভাবনা, ফিরে কিসের? আসার তাহলে চেষ্টা। ভয়টা কিসের? যদি পঞ্চায়েত নির্বাচন দেরিতে আছে উনি জানেনই, তাহলে ভয়টা কিসের? আসলে তো বামপন্থীরা হারিয়ে গেছেন, তারা এখনো তো চেষ্টা তাহলে করছেন। ভয় কিসের? কোথাও গিয়ে ভয়ের কি কোনো কারণে, আমি আপনাকে বললাম যে নৈতিক দায়িত্ব এবং কর্তব্যের কারণে এই জায়গা থেকে সরে আসে। পঞ্চায়েত নির্বাচন তো হয়নি, দায়িত্ব কিসের নৈতিক কর্তব্য দায়িত্ব থেকে এই ওনার? জায়গা থেকে সরে আসা, এমনটাই কিন্তু দাবি করছেন উত্তম বারিক এবং জনাদেশ। আমরা পরিষ্কার জিজ্ঞাসা করলাম তো তাকে যে পঞ্চায়েত নির্বাচন অনেক দেরি হচ্ছে, তাহলে কেন আজ এই পরিস্থিতি, কেন হঠাৎ করে তাকে পদত্যাগ করতে হচ্ছে, তার প্রশ্ন করলাম, কিন্তু তিনি বলছেন জনাদেশের কথা বলছেন। শুধু তোমার কথা শুনতে অসুবিধা হচ্ছে, আমরা আবারও তোমার কাছে যাব। এর মধ্যে তুমি যদি পারো উত্তম বারিককে একটু জিজ্ঞেস করো যে দলের ভরাডুবির সময় দল ছেড়ে পালাচ্ছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।